কানাই, তুমি কোনো স্বর শুনলে? অর্জুন, আমি শুনেছি, কিন্তু এমন আসুরিক চিৎকার কার হতে পারে? এই যে রাক্ষসী মুষ্টিকা। আমি মুষ্টিকা। আমাকে লাভা না পোড়াতে পারে, না জল আমাকে ডোবাতে পারে। এবার ওই হিড়িম্বা আর পুরো বৃন্দাবনবাসীদের আমি শাস্তি দেব, এমন মৃত্যু দেব যে পুরো সংসার কেঁপে উঠবে। সখা কানাই, মুষ্টিকা তো দেখছি লাভা থেকেও জীবিত বেরিয়ে এলো। এবার আমরা কি করব? তাই করো যা আমরা করতে এসেছিলাম, এই মুষ্টিকার বিনাশ। তীর ছোড়ো অর্জুন। হ্যাঁ। সখা কানাই, আমার ধনুক এতটা ছোট, আর এই মুষ্টিকা কত বড়, ওর উপর আমার তীরের কোনো প্রভাব পড়বে না। অর্জুন, তুমি কর্ম করো, ফলের চিন্তা করো না। কানাই, তুমি যখন বলছো একবার চেষ্টা করে দেখতে পারি। আমার সম্পূর্ণ বিশ্বাস যে এতে আমাদের কোনো লাভ হবে না। একজন প্রেতের থেকে বেশি আর কি চাই ভগবান? মুক্তি। আর আপনার হাতে মুক্তি মানে তো সোজা মোক্ষ লাভ। বাঁধুন ভগবান, শক্ত করে বাঁধুন। হ্যাঁ, বাঁধুন। আমায় মেরে ফেলুন ভগবান, হ্যাঁ মেরে ফেলুন, কিন্তু মারার আগে আমায় এইটুকু তো বলুন যে এই প্রেতকে বেতাল কেন বানাতে চাইছেন? কেন ঝোলাচ্ছেন আমাকে এইভাবে? কি বলেছিলে তুমি? কি বলেছিলে তুমি? তোমার এই পরিকল্পনা ব্যর্থ হবে না। বৃন্দাবনের সমূলে বিনাশ ঘটবে। আর বিনাশ ঘটল কার? মুষ্টিকা। মুষ্টিকা? মুষ্টিকার মৃত্যুর জন্য দুঃখ নেই আমার। তুমি আমাকে ভ্রমিত করেছ, সেই কারণে ক্রোধিত। তাই আজ তুমি মুক্তি অবশ্যই পাবে। আমি ভ্রমিত করেছি আপনাকে? ভগবান, আপনি আমাকে মেরে ফেলুন, কিন্তু মিথ্যে দোষারোপ করবেন না। আমি আপনাকে ভ্রমিত কখন করলাম? বলে মুষ্টিকা মরলো কি করে? আরে মুষ্টিকা মরলো কোথায়? ও তো জীবিত ভগবান। আরে ভুলে গেছেন? আপনি তো বলেছিলেন যে মুষ্টিকাকে কেউ মারতে পারবে না, না ওকে লাভা জ্বালাতে পারবে, না জল ডোবাতে পারবে। ভগবান, আরে হ্যাঁ, মুষ্টিকা কি করে মরতে পারে? ওকে কে মারতে পারে? ও তো কেবল লাভা তলে সমাহিত হয়েছে। কিন্তু এই কথাটা আমি ভুলে গেলাম কি করে? আরে ক্রোধ! আপনি তো কথায় কথায় আমার উপরে ক্রোধিত হন, কথায় কথায় আমাকে এইভাবে ঝুলিয়ে দেন। আপনি ভুলে গেছেন মুষ্টিকার ব্যাপারে আপনি আমাকে বলেছিলেন। সত্য বলেছ। এবার মুষ্টিকা পুনরায় জীবিত হবে, কিন্তু এবার দ্বিগুণ ক্রোধ নিয়ে। আমিও দেখি পরম অবতার শ্রীকৃষ্ণ কি করে আটকায় আমার মুষ্টিকাকে। আমি তো শুধু একটাই তীর চালিয়েছিলাম, এসব কি করে হলো? অর্জুন, আমি বললাম না যে তুমি শুধু কর্ম করো, ফলের চিন্তা করো না।
কানাই, এ কি হলো? সব তীরগুলো অদৃশ্য হয়ে গেল। মুষ্টিকার ওপর আমার তীরগুলোর কোনো প্রভাব পড়লো না। কোনো ব্যাপার না অর্জুন, তুমি আবার তীর ছোড়ো। ওর ওপর তো এই তীরের কোনো প্রভাব পড়লো না। সখা, আমি কি আরেকবার তীর ছুড়বো? হ্যাঁ সখা, আমার মা বলে যদি আমরা কোনো কাজ ঈশ্বরকে স্মরণ করে করি তাহলে তার পরিণাম ভালোই হয়। অর্জুন, তুমি প্রথমে নারায়ণকে স্মরণ করো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। হা! কানাই, এই দেখো, এটা কি করে হয়ে গেল? অর্জুন, তুমি নারায়ণকে স্মরণ করেছো না, ধর্মের রক্ষার জন্য আর অধর্মের বিনাশের জন্য। উনি তোমাকে উপহারে এটা দিয়েছেন। আর ভেবো না অর্জুন, দ্বিতীয় তীর ছোড়ো। কানাই, এখন এই তীর দিয়ে ওই মুষ্টিকার বিনাশ হবে। তাহলে দেরি করছো কেন অর্জুন? তীর ছোড়ো। অর্জুন, এবার তুমিও বলতে পারবে যে তুমি জীবনে একটা অসুরকে বধ করেছো। এটা কিন্তু কেবল তোমার পথ দেখানোর কারণেই সম্ভব হয়ে উঠেছে কানাই। অর্জুন, মনে হচ্ছে যতক্ষণ ওর শরীরে কোনো অঙ্গ জীবিত থাকবে ও মরবে না। আমি বুঝে গেছি কানাই। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। টুকরো টুকরো করে দিয়েছি আমি এই মুষ্টিকার শরীরকে। বিনাশ হয়েছে ওর। হ্যাঁ অর্জুন, তুমি অনেক সাহস আর বুদ্ধি দিয়ে ওই মুষ্টিকাকে বধ করেছো। চলো বৃন্দাবনে যাই সখা। আমি মুষ্টিকা। বালকরা, এই সংসারে মুষ্টিকাকে মারার জন্য কেউ জন্মায়নি, কিন্তু তোমাদের দুজনকে যে মারবে সে জন্ম নিয়ে নিয়েছে। এখন সবার প্রথমে আমি তোমাদের দুজনকে মারবো।
হিড়িম্বা, আমি জানি না কিভাবে তোমাকে আমরা ধন্যবাদ জানাবো। একদিকে তুমি যে অসুর হওয়া সত্ত্বেও নিঃস্বার্থভাবে সম্পূর্ণ বৃন্দাবনকে আজ রক্ষা করেছ, আর একদিকে আমরা, তুমি শুধু এক অসুর বলে তোমার উপরে বিশ্বাস করতে পারিনি। হিড়িম্বা, অসুরদের প্রতি বৃন্দাবনবাসীদের যে ধারণা ছিল তা তুমি চিরকালের জন্য বদলে দিলে। আপনারা আমার সাথে যা করেছেন তাতে আপনাদের কোনো দোষ নেই। অসুররা মানুষদের সাথে এত অধর্ম করেছে যে কোনো অসুরকে বিশ্বাস করা অসম্ভব। না হিড়িম্বা, আজ থেকে আমরা তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করব। আজকের পর থেকে বৃন্দাবনবাসী আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ হ্যাঁ নন্দরানী সত্য বলছে। হিড়িম্বা, এখন তুমি অসুর নও, বরং এখন তুমি আমাদের আত্মীয়। আপনাদের ভালোবাসা আর বিশ্বাস পেয়ে আমি ধন্য। হিড়িম্বা, আজ থেকে তুমি আমাদের সবার আত্মীয়। যশোদা, হিড়িম্বাকে চিনতে আমিও ভুল করেছিলাম, কিন্তু যদি হিড়িম্বা না থাকতো তাহলে না আমি বাঁচতাম আর না আমার সন্তানেরা। হিড়িম্বা শুধুমাত্র তোমার নয়, ও আজ থেকে আমারও আত্মীয় হলো। মা, এই আত্মীয় মানে কি? পুত্র, আত্মীয় তাকে বলে যে আমাদের পরিবারের সদস্য আর আমাদের সব থেকে প্রিয় আর আমাদের মিত্র। মা, কিন্তু হিড়িম্বা তো প্রথম দিন থেকেই আমার প্রিয় মিত্র হয়ে গেছে। মা, কানাই আর অর্জুন ওই লাভাতলের কাছে রয়েছে। আমি ওদের আনার জন্য আপনাদেরই আজ্ঞার অপেক্ষা করছিলাম। হ্যাঁ হিড়িম্বা, যাও, ওদের তাড়াতাড়ি ফিরিয়ে আনো। এই প্রথমবার পরাজয়ের মুখ দেখতে হলো। হেরে যাওয়ার বোঝা এত কষ্টদায়ক হয়। আমি কত অসুরকে বধ করেছি যে তার সংখ্যাও ভুলে গেছি, কিন্তু এই মুষ্টিকার মধ্যে এমন কি ছিল যে আমি ওকে বধ করতে পারলাম না? আমি এমন বিচিত্র রাক্ষসী কখনো দেখিনি, যার শরীরের অঙ্গ ভঙ্গ করার পরেও জীবিত আছে। সখা, নারায়ণের আশীর্বাদের অমোঘ অস্ত্র ওই মুষ্টিকার একটুও ক্ষতি করতে পারেনি। এখন আমরা কি করব? সখা, এখন শুধু একটাই কাজ করা বাকি আছে। সেটা কি সখা? পালানো। চলো পালাই। পালাও। নিজের মৃত্যুর থেকে কতক্ষণ পালাবে বালকরা? সখা, এবার তো আমাদের উপর আক্রমণও করছে। অর্জুন, বৃক্ষের আড়াল দেখে পালাও। এখন দেখবো এবার তোমাদের মুষ্টিকার হাত থেকে কে বাঁচায়। কানাই, আমি তো শুনেছিলাম যে তুমি বড় বড় অসুরদের হারিয়েছো, আর এখানে একটা অসুরীর থেকে ভয় পালাতে বলছো? সখা, এই মুষ্টিকা সেই অসুরদের মতন নয় যাদেরকে আমি হারিয়েছি। ওর মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ শক্তি আছে। নারায়ণ নারায়ণ, এসব কি হচ্ছে প্রভু? আমি কিছুই বুঝতে পারছি না। পরম অবতার শ্রীকৃষ্ণ আর নর অবতার অর্জুন দুজন এক অসুরের ভয়ে পালাচ্ছে।
দেবর্ষি, কখনো কখনো নর আর নারায়ণকে পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হয়। কিন্তু প্রভু, নর আর নারায়ণের অবতার অধর্মের বিনাশের জন্যই অবতারিত হয়েছে, তাহলে ওরা দুজন মুষ্টিকাকে বধ কেন করছে না প্রভু? দেবর্ষি, মুষ্টিকার নিধন অবশ্যই হবে, কিন্তু তাতে নর আর নারায়ণের ভূমিকা প্রত্যক্ষ হবে নাকি পরোক্ষ তা সঠিক সময় এলেই জানা যাবে। নারায়ণ নারায়ণ, কিন্তু প্রভু ততক্ষণে তো নর আর নারায়ণের জীবন সংকটের মধ্যে পড়বে। আচ্ছা, তোমরা দুজন এখানে লুকিয়েছো? এ কি করলে মুষ্টিকা? তুমি কি জানো যে একটা বৃক্ষর বড় হতে কত সময় লাগে, আর তুমি তাকে এক মুহূর্তেই উপড়ে ফেললে? এবার এই বৃক্ষের মতো তোমাদেরও বিনাশ হবে। অর্জুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা শুনছো? পালাও। কানাই, এবার আমরা কি করব? এখন তো পালানোর কোনো পথই নেই। সামনে অসুরি, পেছনে খাদ। এবার আমরা কি করব কানাই? অর্জুন, এখন তো যা করার সেটা ওই মুষ্টিকাই করবে। হিড়িম্বা, আপনি কি দেখছেন ভগবান? আমার পূর্বপুরুষদের। সে তো আমি জানি, কিন্তু আজ আপনি ওনাদেরকে এত মন দিয়ে কেন দেখছেন ভগবান? দশানন রাবণ, হিরণ্যকশিপু, কালনেমি, এনারা ছিলেন সংসারের সবচেয়ে বড় যোদ্ধা, আর অসুরদের কুলভূষণ ভগবান কংসের প্রেরণাস্রোত। ভগবান, আমি ঠিক বুঝতে পারছি না, আপনি ওনাদেরকে দেখে এত উদাস কেন হচ্ছেন ভগবান? হ্যাঁ, দেবতারা আমাদের অসুরদের সঙ্গে সবসময় অন্যায় করেছে, ছলনা করেছে। বাহুবলে তো দেবতারা কখনোই অসুরদের পরাজিত করতে পারত না, তাই ছলনা করে বারে বারে নানা রূপ নিয়ে বিষ্ণু ওনাদের হত্যা করেছে। হিরণ্যকশিপু, বলুন না যে বিষ্ণু কোন রূপ ধরে আপনাকে বধ করেছিল? অর্ধেক নর, অর্ধেক সিংহ। নরসিংহ অবতার ধরেছিল বিষ্ণু, তাই না ভগবান? ওনার মৃত্যু তো তাও সম্মানজনক ছিল, কিন্তু ওনার বড় ভাই হিরণ্যাক্ষ, বিষ্ণু যে রূপ ধারণ করে ওনাকে বধ করেছিল
তার নামও নিতে পারবো না। বরাহ বরাহ রূপ ধারণ করেছিল। ভগবান উনি কে? ওই যে সামনে উনি। ভালো হয়েছে হিড়িম্বা যে তুমি নিজেই আমার সামনে চলে এলে। এবার এই বালকদের আগে আমি তোকে হত্যা করব। তুমি অসুর হয়ে অসুরদের বিরুদ্ধেই সংগ্রাম করছো। মুষ্টিকা, এই নির্দোষ বৃন্দাবনবাসীদের প্রাণ বাঁচানো কোনো বিদ্রোহ করা নয়, বরং আমি এমন কাজ করেছি যা নিয়ে অসুর জাতি গর্ব করতে পারে। তোমার জন্য রাক্ষস জাতির গর্ব হবে না লজ্জা হবে সেটা তোমার চিন্তা করার কোনো দরকার নেই, কারণ ওই সব কিছু দেখার জন্য তুমি জীবিত থাকবে না। মুষ্টিকাকে আঘাত করার শাস্তি তোমাকে পেতেই হবে হিড়িম্বা।